আসসালামু আলাইকুম। আমি এখানে আসলে জিজ্ঞেস করছিলাম যে ফরেন ওয়ার্কারদের মেডিকেলের নির্দিষ্ট কোনো ডেট আছে কিনা। ওনারা কি বললো জানেন? বললো যে এইটা আসলে কোম্পানির উপর ডিপেন্ড করবো। কোম্পানি যখন ডকুমেন্ট কালেক্ট করে ইমিগ্রেশনে জমা দিব একটা ফরেন ওয়ার্কারের ভিসার জন্য, ঠিক তখনই আসলে মেডিকেল আপনার যে ফিট নাকি আনফিট ওইটা এইখানে সাবমিট করতে হইব। তো আই হোপ আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। যখন কোম্পানিতে ডিমান্ড লেটার বাংলাদেশের এজেন্সি যাইবো আর এজেন্সি আপনার ডকুমেন্ট কালেক্ট করবো, তখন এজেন্সি আপনাকে জানিয়ে দিব যে এত তারিখে আপনি মেডিকেল করুন। তারপর তারা 15-20 জনের একটা গ্রুপ করে তাদের সবার ডকুমেন্ট পাঠাবে কোম্পানির কাছে। এরপর কোম্পানি ওই ডকুমেন্ট দিয়ে আবেদন করবে জাবাতান ইমিগ্রেশনে যে আমার এতজন লোকের ভিসা চাই। সো আই হোপ এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে গেছেন যে মেডিকেলের নির্দিষ্ট কোনো ডেট আসলে আছে কিনা। অনেক আমরা বাংলাদেশে থাকতে আমি নিজেও খোঁজ করতাম যে ভাই মেডিকেল কবে হবে, কই তারিখে চালু হবে, কই তারিখে চালু হবে। আসলে মেডিকেলের কোনো নির্দিষ্ট ফিক্সড ডেট নাই। আর সবার মেডিকেল এই ফমিমার আওতায় হবে। অনেক জল্পনার পরে যেহেতু কলিং ভিসা আবার খুলতে যাচ্ছে, তো মেডিকেল নিয়ে সবার একটা চিন্তাধারা থাকে যে কবে অফিসিয়ালি মেডিকেলটা চালু হবে। এইখানে বাংলাদেশের কোন কোন মেডিকেল থেকে মেডিকেল চালু হবে এই লিস্টটা যখন বাংলাদেশ থেকে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশ পাবে, তখন তার মধ্যেই কোনো একটা মেডিকেল লিস্ট কোনো একটা মেডিকেল সেন্টারে আপনার এজেন্সি আপনাকে বলে দিবে যে আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে যান, এজেন্ট আপনাকে বলে দিবে যে এত তারিখে তুমি এই মেডিকেলে যাইবা, ওইখানে তোমার মেডিকেল হইব। তো মেডিকেলে কেন আনফিট এইটাও আমি বলে দিই। মেডিকেলে হাইলি 3টা জিনিস চেক করে, একটা হচ্ছে আপনার ব্লাড, একটা হচ্ছে আপনার চেস্ট, আর একটা হচ্ছে আপনার ইউরিন। এই 3টাতে কোনো সমস্যা না থাকলে আপনি মালয়েশিয়ার জন্য অবশ্যই ফিট, মালয়েশিয়া আসতে পারবেন। আই হোপ মালয়েশিয়ার মেডিকেল কবে হবে এবং কিভাবে হবে এইটা ধারণা আপনি পেয়ে গেলেন। সো ইনশাল্লাহ দেখা যাক এবার মালয়েশিয়া কলিং ভিসাটা চালু হোক, এটাই দোয়া করি। তো এর পরবর্তীতে আরো অফিসিয়াল আপডেট আসলে যেটা আমি জানাবো, আর সেই সব কিছু জানার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।